সেই ভয়াল ২৯শে এপ্রিল ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে উপকূলবাসীর স্বজন হারানো ও দুঃখ বেদনার দিন আজ। সরকারি হিসাবে ওই দিন এক রাতে চট্টগ্রাম সহ কক্সবাজারের ১,৩৮,৮৮২ জন মানুষ প্রাণ হারান। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও বেশি। গবাদি পশু, হাঁস মুরগি সহ অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছিল ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি। এই ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ছোট্ট উপকূলীয় অঞ্চল ডাঙ্গারচর গ্রাম থেকেই মারা যান প্রায় ৫০০ মানুষ। এই ভয়াবহ ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দিয়েছিল গ্রামটিকে। এমনকি ডাঙ্গারচরে এই পুকুরে ২৮টি লাশ পড়েছিল। সেখানে রয়েছে গণকবর, যে গণকবরে ৫০টিরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ের ভয়াবহতার সাক্ষী সেই পুকুরটিও। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে স্বজন হারিয়েও এই গ্রাম ছাড়েনি গ্রামবাসী, কারণ এই গ্রামেই তাদের বেঁচে থাকার অস্তিত্ব, এই মাটিতেই তাদের স্বজনদের সমাধি। গত ৩৩ বছরেও গ্রামটিতে হয়নি কোনো আশ্রয়স্থল, নেই সাইক্লোন শেল্টার। এই গ্রাম রক্ষায় এখনও কোনো টেকসই বেড়ি বাঁধা হয়নি। সামান্য বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের পানিতেও ডুবে যায় এই গ্রামের ঘরবাড়ি। ১৯৯১ সালের সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া বাড়িঘর এখনো করতে পারেনি অনেকে। মারা গিয়ে মারা গিয়ে বাপ মারা গিয়ে বড় ভাই তো ১৮ বছর পরে ভাইয়া গুলো তো না সাইয়ার তো না আনি মাইসে তো জোনা টোনা খুঁজে আনি কাকুড়ো আনি বান্ধি ভাই বোন ফুয়া আর ৪ জন মারা গিয়ে আর ঘর এই বাঙ্গা ঘর মেদি বন্যাইলে ভানিলে আর কিছু মেডে বাঙ্গা ঘর আর ভাই যে ২৭ জন মারা গিয়ে গায়কিনী রানা ইয়া হাপন টাপন সারা মানে তাল আগ্গু করি বড় করি তাল আগ্গু করি না অন্যরকম ইয়া জাভাদি মাটি জাভাদি দি ৯৮ সময় গুলি ধরে ৫ জন এই খবরস্থানত গণখবর দিয়ে ইবে স্মৃতি হিসাবে এই বাড়িওয়ালা এবার স্মৃতি হিসেবে লাই দিয়ে এবার মেয়েদি ৫ জন মানে মারা গিয়ে ৯৮ সময় এ ৫ জনের গণখবর দিয়ে এ খবর এখানে পাওয়া গেছে, ওখানে রাস্তার এখানে লাশ পাওয়া গেছে, যেটা যেখানে পাওয়া গেছে সেখানে কারা গেছে লাশ। তারপর ওই নদীর পাড়ে রাস্তার লগে যেগুলো কারা গেছে এগুলো রাস্তার এখানে মাটি দেওয়া হচ্ছে। এখানে এইটার মধ্যে ২৭-২৮ জন আছিল। এখন সময় পানির সাথে আমার লোক যুদ্ধ চলে, নাইকেল গাছের উপর ছিলাম, এখান থেকে যাইয়া পানিতে বাসায় নেওয়ার পরে ঘরের চালের উপর উঠছি, ঘরের চালের উপরে চাল খাইতে নিচে ভাই বোনদের নামাইছি, উপরে আমি বসেছিলাম। আমার ছোট ভাই একজন মারা যায় এবং আমার ৭০০ পরিবারে মারা যায় এবং আমাদের আশেপাশের অনেক লোকে মারা গিয়েছে। কি দুঃখের বিষয়, তখন সরকারি কোনো সংস্থা ছিল না বা কোনো সাইক্লোন সেন্টার ছিল না। বর্তমানে আজকে ২০২৪ সালের মধ্যে এখন আমাদের এখানে কোনো সাইক্লোন সেন্টার নাই। এখনো যদি কোনো বন্যা হয় তাহলে অকাতরে আমাদের প্রাণ হারাতে হবে। আশেপাশে প্রায় শতাধিক মানুষ ওই ঘরে আমরা আশ্রয় নেই। ৯১তে আমাদের ডাঙ্গারচর থেকে ছোট্ট গ্রাম থেকে প্রায় ৫ শতাধিক মানুষ নিহত হয়েছে। এটা লাশের মিছিল ছিল সকালে, সেই স্মৃতি এখনো আমাদেরকে তাড়া করে বেড়ায়। অতীব দুঃখের বিষয়, সব সাইটে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর গ্রাম, কিন্তু এখানে অদ্যবধি একটা সাইক্লোন সেন্টার হয় নাই। আশেপাশে সাইক্লোন সেন্টার হয়, কিন্তু আমাদের এখানে এখন একটা সাইক্লোন সেন্টার হয় নাই। এখনো যখন ঘূর্ণিঝড় আসে আমরা দিশেহারা হয়ে যাই। প্রতি বছর আজকের এ দিনে তাদের স্বজন হারানোর শোক স্মরণে মিলাদ মাহফিল, কোরআন হাফজ ও মসজিদে বিশেষ প্রার্থনার আয়োজন করেন কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের এই ডাঙ্গারচরবাসী।